Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. এখন বাজে হচ্ছে 7:10, মানে সকাল 7:10। সিঙ্গাপুরের সকালটা জানেন তো ভীষণ অদ্ভুত হয়। 6:30 পৌনে 7টা অবধি না একদম আলো ফোটে না, মনে হয় যেন ভোর 5টা বাজে। তারপর 7টার পর আলো ফুটতে শুরু করে আর একদম হঠাৎ করে 7:30 বাজতে না বাজতেই খটখটে রোদ্দুর। দেখে আপনি বুঝতেই পারবেন না কখন সকাল হলো আর কখন দুপুরের মতন রোদ উঠে গেল। আজকে শুক্রবার, গুড ফ্রাইডে, আমাদের সবার ছুটি। পুকুর তো ছুটিই পড়ে গেছে, আবার খুলবে নতুন ক্লাসে। আমরা বেরিয়েছি হচ্ছে শুক্রবার দিন সকাল সকাল মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক করার জন্য যে জায়গাটা বেছে নিয়েছি সেটা ভীষণ সুন্দর একটা জায়গা। চলুন। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বার্ডস অফ গ্যাঞ্জেস। যেটা এখন আমার খুব ঘুম পাচ্ছে আর আমাকে ইন্ট্রো করতে হচ্ছে। যাচ্ছি হচ্ছে আমরা ম্যাকরিচি রিজার্ভয়ারে। জায়গাটা ভীষণ সুন্দর বলে পোকো আজকে যোগ দিয়েছে আমাদের সাথে। এমনিতে কিন্তু ভোরবেলা হাঁটতে বেরোলে পোকো একদম আমাদের সাথে বেরোতে চায় না, বাট সামহাও ওর এখন একটা হাইকিং আর ট্রেকিং এর নেশা হয়েছে। এই জায়গাটা কি সুন্দর না? কি সুন্দর একটা রেসিডেন্সিয়াল জায়গা, প্রচুর গাছ গাছালি আর সুন্দর সুন্দর বাড়ি। দেখুন, এই বাড়িগুলো দেখলে আমার চন্দননগরের বাড়ির কথা ভীষণ মনে পড়ে। এই রিজার্ভারটা 1868 সালে তৈরি হয়েছিল। বুঝতেই পাচ্ছেন রিজার্ভারটা তৈরি করা হয়েছিল সিঙ্গাপুরের জল সংরক্ষণ করার জন্য। বাট এটা কিন্তু এখন এখানকার সবচেয়ে বড় নেচার রিজার্ভ। শুধু জলই নয়, গাছপালা, পশু পাখি সবকিছুকেই কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে যদি একবার আসেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনি সিঙ্গাপুরের মতন একটা ঝাঁ চকচকে মডার্ন সিটিতে আছেন। শুধু বাঁদরই নয়, আপনার যদি কপাল থাকে আপনি কিন্তু এখানে এসে মনিটর লিজার্ড, প্রচুর ধরনের সাপ আর বিভিন্ন সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন। এই ট্রেল পাথটা গোটা 11 কিলোমিটারের একটা ট্রেল পাথ। কি সুন্দর শুকনো পাতা দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে আর চারিদিকে প্রচুর গাছ একে অপরকে জড়িয়ে ধরে এমন একটা ছায়াপথ তৈরি করেছে যে আপনার মনেই হবে না বাইরে প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ। আমরা এখন এই 11 কিলোমিটার ট্রেল পথটা হেঁটে একটা ব্রিজ অব্দি যাব। সেই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর, সঙ্গে থাকবেন। বিদেশে এসে একটা জিনিস বুঝতে পেরেছি যে অ্যাক্টিভিটিটা আপনার জীবনের একটা ডেইলি রুটিন হওয়া দরকার। আমরা তো বহুদিন বাদে এখানে হাঁটতে এলাম, কিন্তু এখানের আশেপাশে যারা থাকে তারা কিন্তু রোজ এরকম হাঁটে। বলতে না বলতেই বৃষ্টি চলে এলো। টিপ 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 করে বৃষ্টি পড়ে ওয়েদারটা যেন আরো গুমোট হয়ে গেল। বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। শুকনো পাতায় বৃষ্টির জল পড়ে কিরম চকচক করছে দেখুন। হেঁটে ঘেমে এতটা ভিজে গেছি যে পুরোপুরি বৃষ্টি থামার আর অপেক্ষা করা হলো না। ভাবলাম একটু পরিষ্কার জলেই এবার ভিজে নিই। কথা বলতে বলতে আপনাদের সাথে পাশে একটা বড় পাতা এসে পড়লো। দেখুন কত বড়। আমাদের ট্রেল কিন্তু প্রায় শেষ। চলে এসেছি হিল ট্রি টপ ওয়াকে। এই জায়গাটা উইকডেজে খোলে হচ্ছে 9টার সময় আর উইকেন্ডে 8টা। এই ব্রিজটা বুঝতেই পাচ্ছেন মোটামুটি ওই 1.5 কিলোমিটারের লম্বা একটা হ্যাঙ্গিং ব্রিজ, একটা হিল থেকে আরেকটা হিলকে কানেক্ট করেছে। বেশ শক্তপোক্ত ব্রিজটা, বাট এতগুলো মানুষ একসাথে চললে কিন্তু একটু নড়ে, একটু ভাইব্রেট করে। এই ওপর থেকে চারিদিকটাকে কোনো অংশে অ্যামাজনের ট্রপিক্যাল রেন ফরেস্টের থেকে কম দেখতে লাগে না। চারিদিকে যেদিকে দু চোখ যাচ্ছে সুন্দর সবুজ একটা সিনারি আর মাথার ওপর নীল একটা আকাশ। আছি কিন্তু আমরা অনেকটা উপরে। এখান থেকে আবার হেঁটে হেঁটে ফেরত যেতে হবে। অ্যাপল ওয়াচে লেখা আছে কিলোমিটার 11.5। আমি নর্মালি 2 কিলোমিটার হাঁটি রোজ দিন। বুঝতে পারছো মাম্মা আমাকে কত হাঁটিয়েছে। এবার এইখানে এসেছি রেল মল পেট পুজো করতে। কিন্তু তোমরা জানো এই জায়গায় রেল মল কেন বলে?
কারণ এক সময় নাকি এখান থেকে ট্রেন চলতো কুয়ালালামপুর পর্যন্ত, যখন সিঙ্গাপুর মালয়েশিয়ারই একটা পার্ট ছিল। এখন কিন্তু এই জায়গাটা একটা হেরিটেজ টাউন। আর এখানে একটা ভীষণ ফেমাস দোকান হচ্ছে স্প্রিং লিফ পরাঠা। সরি, পরাঠা বললে ভুল হবে, প্র্যাটা। মালয়েশিয়ানরা পরোটাকে প্র্যাটা বলে। আর এই জায়গায় মানুষ বিভিন্ন ধরনের পরোটা খেতে আসে। এই ধরুন চিজ পরোটা, বার্গার পরোটা, ইনফ্যাক্ট ধোসাকেও এরা না এখানে টিস্যু পরোটা বলে। সরি, পরোটা বললে ভুল, প্র্যাটা। আমরা কিন্তু অর্ডার দিয়ে ফেলেছি। আর জাস্ট জায়গাটা দেখুন, আজকে ছুটির দিন কত মানুষ গাঁতিয়ে তেলে ভাজা পরোটা খেতে এসছে। আমরাও চলে এসেছি। বল পকু। আরে আমি আর খিদেটাকে আটকাতে পারছি না, আবার খাই এটা সব করে। হ্যাঁ দেখুন, আমরা ওই যাই বলবেন, পেপার ধোসা বলতে পারেন, টিস্যু পরোটা বলতে পারেন, প্রাটা, ম্যাগি আর হচ্ছে চা। আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে না যে এই মানুষগুলো 11 কিলোমিটার হেঁটে এত কষ্ট করে একটু ঝরালো, আর তারপরে নাকি গাঁতিয়ে খেয়ে আবার সেটাকে গেন করে নিল। আর একটা জিনিসও অর্ডার করেছিলাম, কয়েন পরাঠা। কয়েনের মতন দেখতে, ভীষণ সুন্দর খেতে হয়। তিন দিনের ছুটিতে একদিন 11 কিলোমিটার হেঁটে পায়ে যা ব্যথা হয়েছে, তারপর আর বিছানা থেকে উঠতে পারছি না। আজকে শনিবার, আজকে যাচ্ছি হচ্ছে একটু জাগৃতির বাড়িতে। জাগৃতির এই কন্ডোটা কি সুন্দর দেখুন, ভীষণ সুন্দর। এই কালো সাদা কম্বিনেশনটা আমার এত ভালো লাগে। জানেন তো, জাগৃতি কিন্তু পরের সপ্তাহে ইন্ডিয়া ফিরে যাবে, মানে ফরএভার ফিরে যাবে। সিঙ্গাপুর থেকেও ইন্ডিয়া ফেরত চলে যাচ্ছে। তাই এই কন্ডোটাতেও হয়তো এইবারের মতন আমাদের শেষ আসা। কি সুন্দর না জায়গাটা! এই জায়গাটাকে কিন্তু আমি সিঙ্গাপুরে ভীষণ মিস করব। একটা বন্ধু চলে যাচ্ছে, কে জানে আবার ভারতে গিয়ে কবে দেখা হবে। তাই জন্যও কিন্তু আমাদের মনটা একটু খারাপ। পরের উইকে আমরা তাই জন্য 4 দিনের জন্য একটা ছোট্ট করে লঙ্কাভিতে ঘুরতে যাচ্ছি। আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করব সেখান থেকে। সঙ্গে থাকবেন কিন্তু। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকে আসি, বাই।